নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো ওই যে চলে এসেছি ছাদে জামা কাপড় নিতে, একটু রেস্ট নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যদি আবার বৃষ্টি আসে তাহলে সব শুকনোগুলো ভিজে যাবে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকেই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর আকাশটা বেশ ভালো লাগছে, দেখো বন্ধুরা, নীল আকাশ দেখতে সবারই ভালো লাগে, তাই না? তো বন্ধুরা, জামা কাপড়গুলো নিয়ে নিলাম। প্রচুর রোদ ছাদে, বাবারে বাবা। তো এখন চলে এসেছি প্রার্থনার টাইমে। দেখো রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব। তো তোমাদের দাদা ভাই একা একাই প্রার্থনা করছে। বন্ধুরা দেখো, মেয়েকে ড্রয়িং ক্লাসে রেখে ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো দিদির ঘরে একটু গিয়েছিলাম, অনেক দিন যাওয়া হয় না, তো দেখা করে এলাম। বাইরে বেরোনো হয় না আর যাওয়াও হয় না। তো এখন ওই যে রান্নাবান্না করব, আবার তবলার স্যার চলে আসবে। ওই যে দেখো না, তবলা সব রেডি করেছে। তোমাদের দাদাভাই আবার মেয়েকে আনতে গেল। তো চলো সঙ্গে থাকো। তো অনেকক্ষণ আগেই রান্নাঘরে এসেছি। তো ওই যে দেখো ভাত হয়ে গেছে। তো ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন আমি ভাত চাপিয়েছিলাম আর চা করলাম। স্যার এসছে, তাকে দিলাম। ভাগনা আসছে বৌমাকে নিয়ে, নাতনিকে নিয়ে। তো চপ নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে। তো সেগুলো খাওয়া দাওয়া হলো। তোমাদের দাদা ভাই আমরা সবাই খেলাম। তো যে এখন যে তরকারি চাপাবো, তো যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে আলুটা দিয়ে দেবো। তো চপ মিষ্টি এনেছে। ওই যে সেদিন মেয়ে ড্রয়িং কম্পিটিশানে ফার্স্ট হয়েছে, ওর জন্য ওর দাদা মিষ্টি তারপরে চপ নিয়ে এসেছে। তো ওই যে তরকারি আলুটা দিয়ে দিলাম, কষিয়ে লবণ হলুদ সব দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো এই দেখো জল দিয়ে দিয়েছি, ফুটছে। সোয়াবিনটাও দিয়ে দেবো। সব সময় তো আর ভিডিও করা যায় না, সবাই ঘরে এলে সবাই তো প্রস্তুত থাকে না ভিডিওর ইয়েতে, হয় আর কি। ওর জন্য আমি ক্যামেরা অনও করি না, কে কখন কোনটা ভাববে। ওর জন্য সব সময় তো প্রস্তুত থাকে না সবাই। তো ওর জন্য ক্যামেরা অন করি না, ভিডিও করা হয় না। তো এই যে দেখো তরকারিটা তো ফুটছে, আর আমি জিরে ধনেটা বেটে নিলাম। তরকারিটা ফুটে গেছে, জিরে ধনে বাটা দিয়ে দিলাম, একটু গরম মশলা, একটু হিং আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা তো জানো আমি নিরামিষ রান্না এরকম করেই করি। তো এই যে তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো আমরা খেয়ে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই তবলা বাজাচ্ছিল, ওর জন্য দেরিতে বসলো খেতে। তো এই যে সয়াবিন ভাজা আর সয়াবিন আলুর তরকারি, আজকে রাতে এটাই মেনু, আজকে বেশি কিছু নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে, বাসন কোসন ধুতে। এটা একটা আমার বড় কাজ। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করো, একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান, আমাকে সামনে এগোতে সাহায্য করবে। তো তোমরা কি সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমি এই ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না যে বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে। তোমাদেরকে আমি চিনি না, জানি না, তোমরাও আমাকে চেনো না, জানো না, ইউটিউবেই পরিচয় হয়েছে, তাই না বন্ধুরা? তোমরা আমার একটা ইউটিউবের পরিবার হয়ে গেছো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল, এখন বাসনগুলো ধুয়ে নেব।
এখন বাজে 11:30। তো খাওয়া দাওয়া করে রান্না করলাম সয়াবিন আলুর তরকারি। তারপরে স্যার এসেছিলো, ভাগনা বউ এসেছিলো, ভাগনা এসেছিলো, সবাই চা কফি, তারপরে ভাগনা আবার নিয়ে এসেছিলো চপ মিষ্টি, ওইগুলো খাওয়া টাওয়া হলো। তারপর রান্না হলো, তারপরে যে খাওয়া দাওয়া হলো, বাসন কাসন ধুয়ে এই যে এখন চলে এলাম ব্লগটা শেষ করতে। তো সয়াবিন আলুর তরকারি করেছি আর সয়াবিন ভাজা ছিল, আর কিছু করিনি আজকে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।